ফ্যাসিবাদী সরকার যেসব প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম বাদ দিয়েছে তাদের যাচাই বাছাই করে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। জুলাই যোদ্ধা কিন্তু নাম আসেনি, তাদেরও গ্যাজেটে অন্তর্ভুক্ত করার কথাও জানান তিনি। আর বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হলে ভারতের সাথে আলোচনা হতে পারে। আর জানাচ্ছেন মুহাইমিনুল খান অপু। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এ সময় তারা বলেন, দেশপ্রেম ও আপোষহীন শিখতে হলে খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করতে হবে। আজকে যে বিএনপি যে রাষ্ট্র ক্ষমতায় আছে, এই রাষ্ট্র ক্ষমতায় আসার পিছনে বেগম খালেদা জিয়ার ত্যাগ, বেগম খালেদা জিয়ার উপর যে নির্যাতন এবং তার যে আপোষহীন ভূমিকা, সেই ভূমিকার মধ্য দিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। এই দেশের মানুষ তার প্রতি সম্মান জানিয়ে এই দেশে ধানের শীষকে ভোট দিয়েছে। এ সময় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশের স্বার্থে ভারতের সাথে আলাপ হতে পারে। দেশের পক্ষে, স্বার্থের পক্ষে কতটা বেশি আদায় করা যায় সেই প্রচেষ্টা করা কি দোষণীয়? বরং সেই প্রচেষ্টা করা তো একটা দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, সম্মান জানানোর বিষয়। সেইটুকু আদায় হলে পরেই তো ভারত যেতে কোনো আপত্তি নেই। ভারত যেতেও তো পারেন, এই মাসের মধ্যেই তো যেতে পারেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধা হিসেবে যাদের নাম বাদ পড়েছে, যাচাই বাছাই শেষে তাদের অন্তর্ভুক্ত করা হবে। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা ঠিক টিকবে এবং তাদের সেই অধিকারকে গ্রহণ করে আমি সকলের দরখাস্ত নিচ্ছি, যাচাই বাছাইয়ে তারা নতুন করে আবারও মুক্তিযোদ্ধা হিসেবে তারা স্বীকৃতি পাবেন। জুলাই যোদ্ধাদের গেজেটভুক্ত যে ক্লোজ করে গেছে সেটা আমরা ওপেন করেছি। সত্যিকারে যারা জুলাই যোদ্ধা আপনারা আবেদন করবেন, আমরা সেখানে গেজেটভুক্ত করবার জন্য আপনাদের মূল্যায়ন করব। গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুতই সমাধান হবে বলেও প্রত্যাশা তার। মানুষের আশা থাকবার কথা ছিল না। মুহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা।